नमस्कार बंधुरा रुटी दिए खाওয়ার জন্যে আজকে ফুলকপি आलू দিয়ে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একদম শুকনো শুকনো ঝাল ঝাল মুখে লেগে থাকার মতন ভিন্ন স্বাদের একটা ইউনিক রেসিপি। ট্রেন জার্নির সময় আপনারা এই রান্নাটা বানিয়ে নিয়ে যেতে পারেন। এর মধ্যে যেহেতু কোনো জলের ব্যবহার করা হয় না সেজন্য কিন্তু এটা সহজে নষ্ট হয় না, অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে আর রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রান্নাটা করার জন্য একদম ছোট সাইজের একটা ফুলকপি আর মাঝারি সাইজের 3টে আলু এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সবজিটাকে খুব বেশি বড় করে কাটার দরকার নেই। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, 18 থেকে 20টা মতন কালো গোলমরিচ আর হাফ চামচ গোটা জিরে। মিডিয়াম আছে 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। তো মশলার কালারটা দেখুন একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে আর মশলা ভাজার খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এখানে 1 টেবিল চামচ ভর্তি বেসন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হিং আর একটুখানি বিট নুন। এর মধ্যে যেহেতু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু বিট নুন আর একটু হিং দেওয়ার, তাহলে কিন্তু টেস্ট দারুণ হবে। বেসনটাকে শুকনো কড়াইতে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর রান্নাটা করার জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি 10 থেকে 12টা মতন কারি পাতা আর সামান্য পরিমাণে একটু সর্ষে। আমার কাছে কালো সর্ষে আর হলুদ সর্ষে একসাথে মেশানো ছিল, তো এখানে আমি সেটাই ব্যবহার করলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর একটা সুন্দর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। আলু যেহেতু ভাজতে একটু সময় লাগে সেজন্য প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তো আলুটা একটু ভাজা হতে থাকুক। এদিকে দেখুন এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে এর একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দারুণ ফ্লেভারফুল একটা মশলা আর এটা দেওয়ার জন্যে রেসিপিটার টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে, খেতে এটা অসাধারণ হবে। তো আলুটা এখানে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো যাতে করে ভাজতে ভাজতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন আলু আর ফুলকপি কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে সবজিটা। ঠিক এরকমভাবে আলু আর ফুলকপি ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি সাদা তিল। তিলটাকে দিয়ে মিডিয়াম আছে মোটামুটি 3-4 মিনিটের জন্য সুন্দর করে ভেজে নেব সবজিটার সাথে। একটু তিল দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, একটা নাটি ফ্লেভার আসে, দারুণ লাগে খেতে। তো তিলটাকে একটু হালকা করে এখানে আমি ভেজে নিয়েছি। এবার এখানে বেসনের মিক্সচারটাকে দিয়ে দেব। রেসিপিটা একদমই সহজ সাধারণ, তবে এরকমভাবে আলু ফুলকপির ভাজা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে এটা খেতে। তো বেসনের মিক্সচারটা এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জলের ব্যবহার করার দরকার নেই, একদম কম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভাজবেন, তাহলে দেখবেন সবজিটা কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। একটু কম আছে মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নেব মশলার সাথে। যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো হবে। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লেবুর রস। একটু লেবুর রস দিলে একটা টক টক টেস্ট আসবে, খেতে দারুণ চটপটা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে লেবুর রস অবশ্যই গ্যাসের আঁচটাকে অফ করে তারপরে দেবেন, নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় লেবুর রসটা দেওয়ার পরে রান্নাটা একটু তিতকুটে মতন হয়ে গেল। তো লেবুর রসটাকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির নিরামিষ ভাজা। এটা রুটির সাথে বা ডাল ভাতের পাশে খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।